প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ রাজ্যে 3টি মেট্রো রুটের যে উদ্বোধন করবেন তার সময় কিন্তু এগিয়ে আসছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 3টি রুট, যার মধ্যে সবথেকে বেশি যেটা আকর্ষণের জায়গা সেটা হচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর 5। এই সেক্টর 5 পর্যন্ত যারা হাওড়া থেকে আসবেন একেবারে সেক্টর 5 সেই জায়গায় তারা পৌঁছে যাবেন একটা মেট্রোর মাধ্যমেই। আর অন্যদিকে আর খানিকক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী যখন আসবেন তিনি যশোর রোড পর্যন্ত, একদম দমদম বিমানবন্দরে নেমে যশোর রোড পর্যন্ত তিনি মেট্রো করেই আসবেন। মেট্রো করে এসে তারপরে সড়ক পথে তিনি জেল গ্রাউন্ডে যাবেন, দমদমের জেল গ্রাউন্ডে যাবেন, সেখানে তার বক্তব্য পেশ করবেন। তারপরে তার রাজনৈতিক সভাও রয়েছে। নরেন্দ্র মোদী একদিকে যখন মেট্রোর উদ্বোধন করবেন তার পাশাপাশি আজকে রাজনৈতিক কি বক্তব্য তার থাকে সেদিকেও প্রত্যেকের নজর থাকবে। একদিকে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান, রুবি থেকে একেবারে বেলেঘাটা, আর অন্যদিকে জয়হিন্দ থেকে একেবারে নোয়াপাড়া পর্যন্ত এই 3টে রুটের প্রধানমন্ত্রী আজকে উদ্বোধন করতে চলেছেন। একেবারেই শুক্লা, এবং এই নিয়ে আমরা সেই জায়গা অর্থাৎ মেট্রো স্টেশনগুলির এই মুহূর্তে কি ছবি সেটা জেনে নেবো আমাদের প্রতিনিধিদের মাধ্যমে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন হাওড়া ময়দান থেকে, এবং অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন যশোর রোড থেকে। আমি শুরুতেই একটু অয়নের কাছে যাই। অয়ন, কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল যশোর রোড মেট্রো স্টেশনের ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছিলে, যেখানে নিরাপত্তার বজ্র আঁটুনি আমরা দেখতে পাচ্ছিলাম। একেবারে সেজে উঠেছে মেট্রো স্টেশনগুলি। একেবারে আহিলি, গ্রিন লাইনের সব থেকে বড় চমক যদি গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলা হয় তাহলে কিন্তু এই যে ইয়েলো লাইন, যে লাইনের আমরা যশোর রোড স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই লাইনেও চমক কম নয়। কারণ এই লাইনের যে প্রান্তিক স্টেশন অর্থাৎ জয় হিন্দ বিমানবন্দর, সেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড স্টেশন। নিঃসন্দেহে কলকাতা শহরের বুকে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 3টি বর্ধিত মেট্রো পথের শুভ সূচনা করবেন, তার মধ্যে অন্যতম হচ্ছে এই পথ, যে পথ কলকাতার প্রথম একটি মেট্রোকে এয়ারপোর্টের সঙ্গে কানেক্ট করতে চলেছে। এবং তারই অঙ্গ হিসেবে আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর যতই এখানে অবতরণের সময় এগিয়ে আসছে ততই নিরাপত্তার আঁটুনি কড়া থেকে আরও কড়া হচ্ছে। তার কারণ প্রধানমন্ত্রী ঠিক এই যে রাস্তা, এই রাস্তা থেকে তার যে কনভয়, এই কনভয়টা বেরিয়ে সোজা চলে যাবে দমদম জেল গ্রাউন্ডে সড়ক পথে। এবং ঠিক সেই কারণেই ঠিক বেলা 12:30টার পর থেকে যশোর রোডের এই অংশ অর্থাৎ যেটা নাগের বাজার পর্যন্ত গেছে, সেখানে সমস্ত রকমের যান চলাচল সম্পূর্ণরূপে নিষেধ থাকছে। আশপাশের সমস্ত দোকান সেগুলি ইতিমধ্যেই স্পেশাল যে প্রোটেকশন গ্রুপ এসপিজি তাদের তরফ থেকে পুলিশকে বন্ধ করার নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কিছুটা সময় হাতে রয়েছে। তার আগে এখনও যে নিরাপত্তার ছবি আমরা দেখতে পাচ্ছি, আমরা পদস্থ রেল আধিকারিক, মেট্রো আধিকারিক তাদেরকে একদিকে দেখতে পাচ্ছি, আমরা কর্তব্যরত পুলিশকে দেখতে পাচ্ছি, তার মধ্যে রাজ্য পুলিশ রয়েছে, রেল পুলিশ রয়েছে, এবং স্টেশনের যে মূল প্রাঙ্গণ সেখানে রয়েছে এসপিজি। তার পাশাপাশি অপূর্ব সুন্দর ফুলের সাজে এই যশোর রোড স্টেশনকে সাজিয়ে তোলা হয়েছে। সামনে শামিয়ানা টাঙানো হয়েছে, যেখান থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী তার নিজের কনভয়, তার যে গাড়ি সেখানে উঠবেন। এবং প্রধানমন্ত্রী সুবিশাল একাধিক কাটআউটে এই মুহূর্তে শুধুমাত্র যশোর রোড মেট্রো স্টেশন নয়, এই গোটা এলাকাটা অর্থাৎ এয়ারপোর্ট 1 নম্বর থেকে এই স্টেশনে আসা পর্যন্ত যে রাস্তা যশোর রোড, আমরা বিপরীত দিকেও সেই ছবি দেখতে পাচ্ছি। আমরা যেখানে দেখছি রাস্তার চারিপাশে সুবিশাল কাটআউট লাগানো হয়েছে প্রধানমন্ত্রীর, এবং তার এখানে আসা এখন শুধু সময়ের অপেক্ষা। আর কয়েক ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী এইখানে মেট্রো করে নেমে এই পথ দিয়ে সোজা চলে যাবেন দমদমের জেল গ্রাউন্ডে। একেবারেই অয়ন, আমরা কথা বলবো আমাদের অপর প্রতিনিধি দেবব্রত ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। একদিকে প্রধানমন্ত্রী আসবেন আর খানিকক্ষণের মধ্যে তার আগে নিরাপত্তার যে বন্দোবস্ত সেই ছবি আমরা দেখলাম। সাধারণ মানুষের মধ্যে কিন্তু এবার উৎসাহ তুঙ্গে, কারণ এর আগে আমরা প্রধানমন্ত্রীকে মে মাসে আসতে দেখেছি, জুলাইতে আসতে দেখেছি। অগাস্টের এই সফর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অবশ্যই মেট্রোর সম্প্রসারিত অংশের যে উদ্বোধন, তা নিয়ে সাধারণ মানুষ কি বলছেন, বিশেষ করে হাওড়ার মানুষজন কি বলছেন দেবব্রত? দেখো, আমরা সকাল থেকেই এই হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনে রয়েছি এবং দেখতে পাচ্ছি মানুষের মধ্যে কিন্তু একটা প্রবল উৎসাহ। কারণ মানুষ যেটা, তারা প্রত্যেক মেট্রো যাত্রীরা জানাচ্ছেন যে এটা একটা বহু প্রতীক্ষার একটা অবসান হতে চলেছে। আর কয়েক ঘন্টা বাদেই একেবারে এই উদ্বোধন হবে এবং হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত সরাসরি চলে যাওয়া যাবে। এখানে প্রচুর মানুষ রয়েছেন যারা সেক্টর 5-এ যারা কাজ করেন, আইটি সেক্টরে কাজ করেন, তারা যারা জানাচ্ছেন যে এখান থেকে যেতে গেলে, বাসে যেতে গেলে বা অনেক সময় লাগতো, যানজটের
মধ্যে পড়তে হতো, পাশাপাশি অ্যাপ ক্যাবেতে যেতে গেলে অনেক ভাড়া লাগতো, কিন্তু এবার সেগুলো আর সেই সমস্যা আর থাকছে না। একেবারে সরাসরি তারা চলে যেতে পারবেন একেবারে অল্প সময়ের মধ্যে সেক্টর 5-এ। ফলে স্বভাবতই তারা খুশি। যাত্রীরা জানাচ্ছেন যে তাদের এই যে মেট্রো চালু হলো, এখান থেকে শিয়ালদা যাওয়া যাবে এবং আরও অন্যান্য যে কানেক্টিভ রুটগুলো যেগুলো সেখানেও কিন্তু চালু হতে চলেছে। ফলে যাত্রীদের খুবই সুবিধা হচ্ছে। সাধারণ মানুষ তারা জানাচ্ছেন যে তারা খুবই খুশি এই মেট্রো চালু হওয়ার জন্য। তাদের যাতায়াতের সময় অনেক কম লাগবে, নির্দিষ্ট গন্তব্যে তারা ঠিক সময় পৌঁছতে পারবেন। বিশেষ করে অফিস টাইমে পৌঁছতে দেরি হতো অফিসে, সেই সমস্যা থাকবে না, এমনটাই জানাচ্ছেন মেট্রো যাত্রীরা। ধন্যবাদ দেবব্রত আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। অয়ন, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।